বাবারা ভাইরা, এই বাজারের এইভাবে মানুষ আসবে বসবে আমার নবী এই জন্য মানায়। বাবা নাই গো, কত ব্যথা নবীজির বুকে। দুনিয়ার জমিনে চোখ খুলে একটা দিন আমার নবী বাবার চেহারা দেখল না। দুনিয়ার জমিনে মুখ খুলে একটা দিন আমার নবীজি বাবা কয়া ডাকলো না। 6 বছর বয়সে মা হারাইলো। মা বাবার ব্যথা বুকে লইয়া রাস্তায় রাস্তায় কান্ত। ছোট ছোট ছেলে মেয়েরা আমার আপনার নবীকে সান্ত্বনা দিত, মুহাম্মদ কেঁদো না, আমরা তোমার সঙ্গে আছি। সারাদিন আমার শিশু নবীর সঙ্গী তারা থাকতো। বিকাল হয়ে যেত, সন্ধ্যা হয়ে যেত, কারো কারো মা এসে টাইনা কুলে নিতেন, বাসায় বাড়িতে চলো। কারো বাবা এসে কুলে নিতেন, বাসা বাড়িতে চলো। সবাই চলে গেল, কেউ বাবার কোলে, কেউ মার কোলে। শুধু কোলে নিল না আমার আপনার মায়ার এতিম নবীজি। খোলা আকাশের নিচে দাঁড়ায়া দাঁড়ায় আমার নবী কান্ত। মাগো, বাবা গো। আমার বন্ধুরা মায়ের কোলে উঠল, বাবার কোলে উঠল। আমি কার কোলে উঠব? কে আমার কোলে নিভে? চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আপনার নবী কাঁদতেন। আব্দুল মুত্তালিব দৌড়াইয়া যাইয়া ডাকতো, নাতি রে কান্দিস না, আয় আমি দাদার কোলে আয়। এত ব্যথা আমার নবীর বুকে। তারপরেও আমার আল্লাহ দায়িত্ব দিলেন, বন্ধু গো এ বাজার তুমি বসাইবা, আমি আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে দিবা, আমি আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দিবা। আর আমি আল্লাহ ওই মানুষগুলোকে জান্নাতের বিনিময় খরিদ করে নিয়ে আসবো। এ বাজারটা তুমি নবী বসাইয়া দা। আমার নবী মা নাই, বাবা নাই। আমার নবী মক্কার জমিনে মানুষের ঘরের দ্বারে দ্বারে যাইতো, বাড়ি বাড়ি যাইয়া আল্লাহর পরিচয় তুলে দিতেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, অর্থাৎ তোমরা জান্নাতি। এই ডাকে যারা সাড়া দিয়ে নবীর মজলিসে বসছে, এখনো যারা বসে আছেন, আপনাদের কথা নবী ওই সময়ও বলে নাই। হাদিসে বলেছে নবীজি, হাদিস শরীফ রাসূল বলেছেন, এক মজলিস, কোরআন সুন্নাহর এক মজলিসের মেহমান 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পেয়ে যাবে। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা, এভাবে আমার নবী কত আদর্শের নবী, শান্তির নবী, ভালোবাসার নবী, মানুষকে ডাইকা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ মাজলিস বসাইতেন। এই মাজলিস থেকে আমার আল্লাহ জান্নাতের বিনিময় খরিদ করে নেবেন। কিভাবে? আসুন সামনে। আমার নবী কত সুন্দর আদর্শ। আজকের মাজলিসে যারা বসে আছেন, অনেক মানুষ আছে দাঁড়িয়ে আছে। হাদিস শরীফে আসছে, এক ইহুদি বেদিন ইহুদি এই নবীজির মাজলিসে পাশে দাঁড়ায়া কথা শুনতেছে। বসার মতো বিছানা ছিল না। আমার নবী নিজের মাথার রুমাল টুকুন
ঢিল মেরে দিয়ে দিলেন ইহুদিকে, ইহুদিরে আমার এই রুমালটা বিছাইয়া তুমি বসো। যে রুমালের মধ্যে জিবরাইল বসার সাহস নাই। আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী রুমালটুকুন ঢিল মেরে ইহুদির সামনে ফেলে দিল। এই রুমালটা বিছাইয়া তুমি বসে পড়ো। সকল সাহাবীরা তাকিয়াছে। আমার নবী ডাকতেছে বসে পড়ো। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রুমালে আমি বসবো। নবী গো, এটা হয় না, আপনার আদর্শ এত সুন্দর। হুজুর, এই কি হবে ইসলামের আদর্শ? এই কি হবে মুসলমানদের আদর্শ? এই যদি হয় ইসলাম আর মুসলমানদের আদর্শ, নবীজি গো, আর দেরি নয়, এখন আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। বাবা, এই ছিল নবীর আদর্শ। এইভাবে নবী বাজার বসাইছে। এই বাজার থেকে আমার আল্লাহ জান্নাত দিয়ে খরিদ করেছে। মানুষগুলোকে আসুন সামনে বাড়ছি। শুধু তাই নয়, আমার নবী মসজিদে নববীতে বসে আলোচনা করছেন, দ্বীনের আলোচনা। এক ইহুদি মসজিদে নববীর ভিতরে বসে সকলের সামনে প্রস্রাব করতে শুরু করলো। সাহাবায়ে কেরাম ভাবলেন, এই কাজটা করতেছো, তোমাকে এখন শাস্তি দেওয়া দরকার, পিটানো দরকার। আমার নবী বলছেন, সাহাবীরা, না না, তাকে তার কাজ শেষ করতে দাও, কেউ কথা বলবা না। প্রস্রাব করে শেষ করেছে। আমার নবীটাকে, ইহুদি রে, এ কি করলি? এ তো মসজিদ, পবিত্র জায়গা, এখানে তুমি প্রস্রাব করে দিলি। এটুকুই বললেন। আরেকজন সাহাবীকে বললেন, পানি নিয়ে আসো, এক বালতি পানি, এই ধুয়ে মুছে জায়গাটা পবিত্র করে দাও। ইহুদি দাঁড়িয়ে গেছে, হুজুর, এত বড় অপরাধ করলাম, গালি দিলেন না, ধমক দিলেন না, চোখ লাল করে কথা বললেন না, হাসি মুখে বললেন, ইহুদি, এই পবিত্র জায়গায় প্রস্রাব করেছো, কাজটা তো ভালো করো নাই, এর মধ্যে আর কিছু করেন নাই। ইচ্ছে করলে সাহাবীদেরকে দিয়ে আমার বিচার করাইতে পারতেন গো নবী, তাও করলেন না। শুধু হাসি মুখে বললেন, এটা কি করলে? এটা পবিত্র জায়গা, এখানে প্রস্রাব করলে। ইয়া রাসূলুল্লাহ, এই কি ইসলাম? এর নাম কি মুসলমান? এই যদি ইসলাম আর মুসলমানের নীতি আদর্শ হয়, হুজুর এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। এইভাবে আমার নবী খায়া না খায়া নিজে একটা বাড়ি করলো না, একটা গাড়ি কিনলো না, দুইখানি জমি কিনলো না। আমার নবী একটা মার্কেট করলো না। 63 বছর জিন্দিগি গো, মানাই বাবা নাই নবী, শুধু একটা দুঃখ ব্যথা লইয়া 63 বছর জিন্দিগি ঘুরেছে। শুধু আপনার আমার মতো উম্মতের কিভাবে জান্নাতি বানানো যায়। আজকে সেই নবীর উম্মত হইয়া বলুন, আপনারা খুশি না বেজার? আচ্ছা, এখন এখন আর কইলে সাউন্ড আইতো না, কারণ আমারও সাউন্ড কমে গেছে। আসলে ঠান্ডায় আমি অসুস্থ, এই জন্য আমার এই আওয়াজটা একটু কম। মাইকের দোষ নাই, দোষ আমার। আসার কথা 9টায়, আইসি 10:30টায়, এই দোষটাও আমার। অন্য কাউরে কোনো দোষ দিবেন না, দোষ দেওয়ার ইচ্ছা থাকলে সব আমারে দিবেন। মাইকওয়ালা চেষ্টা করে প্রত্যেক মাইকের মালিকে চা ভালো সার্ভিস দিক। অনেক সময় যন্ত্রপাতির ব্যাপার সমস্যা হতে পারে, এগুলির দিকে কথাটা শোনা যায় তো, বোঝা যায় তো, এর মধ্যেই থাকেন। আপনারা যে বেহেশতি, ও আচ্ছা, আজকে
সম্মানিত সভাপতি সাহেব, চেয়ারম্যান মহোদয়, এতক্ষণ আসলে কষ্ট করে বসে আছেন, মাফ করবেন। সভাপতি আপনাদের সুনামধন্য, যদিও আগে পরিচয় নাই, আজকে এই কয়েক মিনিটের ব্যবহারেই বুঝলাম যে ভদ্রলোক উনি এই আপনার মসজিদ এবং কবরস্থান উন্নয়ন, মসজিদ এবং কবরস্থান উন্নয়নের জন্য উনি 5,000 টাকাও নগদ দিয়ে গেছে। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ 18,000 মাখলুক বানাইছে। মোমেন মুত্তাকিরা সত্য কথা বলে। আপনাদের কাছে জানতে চাই, 18,000 মাখলুক আল্লাহ বানাইলেন, 18,000 মাখলুকের মধ্যে কোন মাখলুকটা শ্রেষ্ঠ? যে আওয়াজ করে বলুন। এটা কি কোনো মোল্লা মৌলবীর কথা না আমার আল্লাহর কথা? আল্লাহ নিজে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, ফেরেশতারা নিষ্পাপ, এদেরকে আশরাফুল মাখলুকাত বলে নাই। আপনাদেরকে বলেছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কে বলেছে? আবার বলুন বাবা, বলুন না, কে বলেছে? যুবক রে, একটা বার যদি মহব্বতে আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকো, আল্লাহ যুবকের এক ডাকের জবাব 70 বার দিয়ে থাকে। আর এই সৃষ্টির সেরা মাখলুক মানব জাতি বানানোর পিছনে আল্লাহর সার্থকতা হলো এখানেই যে বান্দা আমারে আল্লাহ কইয়া ডাকবে। আমরা যখন মার পেটে ছিলাম, মার পেটে আমাদেরকে মার নাপাক রক্ত খাওয়াইছে, নাভির সাথে 5 ফিট করে, মুখটা দিয়া নাপাক রক্ত খাওয়াইছে না। কেন মুখটা নাপাক হবে? বান্দা তো দুনিয়ায় যায়া এই মুখটা দিয়ে আমারে আল্লাহ বলে ডাক দিবে। তাই বলতেছিলাম, বলুন আবার সকলে মিলে বলুন, আমাদেরকে সৃষ্টির সেরা করে বানাইলো মালিকটা কে? এতে আপনারা খুশি না বেজার? আপনাদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। একটা গরু, ছাগল, হাঁস, মুরগি জান্নাতে যাইতো না, মানুষ জান্নাতে যাইব। আদুর কিরা বানাইছে, আপনাদের জান্নাত দিব। এই যে দিতাছে কোরআন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে বাজার থেকে নবী আল্লাহ ব্যবসা করে, এই বাজারটা বসায়া গেছে আমার নবী। কত মায়ের জীবনে খেয়েছে এই বাজার দুনিয়ার জমিনে বসাতে যাইয়া। নূহ আলাইহিস সালাম 950 বছর কষ্ট করেও এই মাজলিস পৃথিবীতে কায়েম করতে পারে নাই। আমার নবীজি 63 বছর জিন্দিগির কষ্ট, আজকের এই বাগান। কেগো মাহফিলের আয়োজক, কার আজকের মাহফিলের মেহমান? মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারল, মক্কার থেকে বের করে মদিনায় পাঠাইয়া দিল। আজকে আপনারা কারা একটা দিন নবী দেখলেন না, তারপরেও নবীর মায়ায় আরামের ঘুম হারাম করে বসে আছে? ও ঘো মক্কার নবী, বাংলাদেশে আইসা দেখো তোমার পাগল উম্মতের খেলা। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা, ভাইয়েরা, এই বাজার বসাইতে যাইয়া আমার নবী কত কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর মধ্যে পাওয়া যায়, মা খাদিজা আমার নবী সারাদিন ঘুরে ঘুরে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে, কোনো দিন বিকাল হতো বাড়িতে আসে, কোনো দিন সন্ধ্যা হতো বাড়িতে আসে। বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে আসে না। রাত্র হয়ে গেল, আসে না। রাত্র গভীর হয়ে গেল, আসে না। গভীর রাত্রে সারা মক্কার মানুষ ঘুমিয়েছে, এখনো দেখা যাচ্ছে না। মা খাদিজা বলেন, গভীর রাত্রে দেখি মরুভূমির পথে
উদিত সূর্যের মতো সুন্দর কে যেন আসতেছে। আস্তে আস্তে সামনের দিকে গেলাম। মা খাদিজা বলেন, নবীজির পাশাপাশি যাইয়া দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি, হুজুর পানি পড়তেছে, কি ব্যথা কি দুঃখ বলুন গো নবী? কথা বলছে না, শুধু কাঁদছে। আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজি সাদা জুব্বা মুবারক ব্যবহার করতেন, পছন্দ করতেন। যদিও বেহেশতি পোশাক হবে সবুজ, এর মধ্যে সাদা সাদা জামাটার মধ্যে ফোঁটা ফোঁটা লাল দাগ দেখা যায়। প্রশ্ন করেছে মা খাদিজা, হুজুর ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম, দাগগুলো কিসের? জানতে চাই গো নবী। আমার নবী কান্দে, খাদিজা, খাদিজা রে, আমার দেশি বন্ধুরা, মায়ের দেশ বাবার দেশের বন্ধুরা, আমি তাদেরকে আল্লাহর পরিচয় করাইতে চাইতেছি, আল্লাহর জান্নাতি মেহমান বানাইতে চাইতেছি। কেন জানি তারা আমারে গালি দেয়, আমারে আঘাত করে, আমারে কষ্ট দেয়, ব্যথা দেয়। কয়েক জায়গায় আঘাত করেছে, রক্ত মুবারক জামা কাপড়ের মধ্যে লেগে গেছে। এরে খাদিজা, আমি বলেছি তোরা আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই, এই চেহারার মধ্যে আঘাত করিস না। জীবনে কোনো দিন আমার এই চেহারায় একটা মশা মাছি বসে না। এই চেহারায় আঘাত করেছে, এই কষ্ট ব্যথা সহ্য করে এই মাজলিস পৃথিবীতে কায়েম করেছে আমার আল্লাহ। এই মাজলিস থেকে আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে আপনাদের খরিদ করে আল্লাহ ডাকতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমেনের জান এবং মাল। জান হলো যারা শারীরিকভাবে কষ্ট করে মাহফিলে আসছেন, আর মাহফিল সাজাইতে যেই খরচ, মসজিদ কবরস্থান উন্নতিকল্পে মাহফিল, এর মধ্যে কিছু খরচ, এই খরচটা হলো মাল। আল্লাহ বলেন জান আর মাল, এই দুইটা জিনিস আমি আল্লাহ আমার বান্দাদের কাছ থেকে, এই বাজার থেকে আমি খরিদ করি। কিসের বিনিময়? টাকা, ইউরো, ডলার, পাউনের বিনিময় নয়। কোরআন বলছে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় এই বাজার থেকে আমি আল্লাহ মুমিনদের খরিদ করে নেই। আর কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনাদের কথা বলতেছে। ইয়া আইয়ুহান নাস কয় না, কাফারু কয় না, আমানু কয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনাদের বলতেছেন। কে নামাজি কে বেনামাজি এ কথা বলে নাই, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা কি করো? রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। এরপরে জান্নাত দেলাইব এ কথা কয় না। পরে বলছে কোরআনের মধ্যে অফ আলুল খাইরা, ভালা কাজ করো, ভালা কাজ করো, ভালা কাজ করো। ভালা কাজ করলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, অর্থাৎ তোমরা বেহেশতি। আমি জানতে চাই মসজিদের পক্ষ থেকে, কবরস্থানের পক্ষ থেকে যে আবদার করা হয়েছে, কাজটা কি ভালো কাজের অংশ না? যারা দিতেছেন ভালো কাজ করলেন, যারা এই উদ্যোগ নিয়েছেন তারাও ভালো কাজের জন্য আপনাদের কাছে হাত বাড়াইছেন। এটা ভালো কাজ, জান্নাতে যাওয়ার এটা একটা উসিলা। আমি আপনাদের এই বসা দেখে আমার আরাফাতের দৃশ্যটা আমার সামনে ভাসতেছে। আরাফাতের মাঠে শুধুমাত্র সারাটা দিন মানুষ ধৈর্যের সহিত বসে থাকে, আর কোনো কাজ নাই, বসে থাকা। রাসূল বলেছেন আরাফাতে যেই পাও রাখছে তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে গেছে। মাপ চাইতে হয় না, আরাফাতে পাও রাখলেই মাপ। এই মালিকটাকে আজকে যারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ইউনিয়ন গ্রাম থেকে, যাতায়াতের রাস্তাও তেমন সুবিধা না, কষ্ট করে যারা আসছেন,
আপনাদের যদি আশা আকাঙ্ক্ষাটা এমনই হয়, আরাফাতে যে আল্লাহ মাফ করেছেন, আজকে আপনাদের এই কি খন্দাবাড়িয়া শিবরামপুর মোবারকপুর এই এই গ্রামে তো সে আল্লাহ নাকি বেশ কম আছে। আরাফাতের মেহমানদেরকে যেভাবে ক্ষমা করে দিলেন, মায়া করে দয়া করে, আজকের এই মেহমানগুলোকে, কোরআন সুন্নাহর পক্ষের মেহমানগুলোকে আমার আল্লাহ কি সেই মায়া আর দয়া দিয়ে আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুনাহ ক্ষমা করে দিতে পারে না? আজকের এই মাজলিসের সবগুলো মানুষকে মাফ করে ক্ষমা করে জান্নাতি মেহমান বানাইতে বলুন আমার আল্লাহ পারে কিনা? আরবের ইতিহাসে পাওয়া যায় একজন ব্যক্তি পিপাসিত একটা গাদা, আগে তো মালামাল বহন করতেন এক জায়গার থেকে আরেক জায়গায়, টানা হেঁচড়া করতেন গাদা দিয়ে। এখন তো ট্রাক, ভ্যান, কত কিছু ব্যবস্থা। পিপাসিত, মরুভূমিতে গাদাটা পিপাসিত, জিহ্বাটা ভেরিয়ে গেছে। এক লোক একটা তরমুজের বাকলা, সাধারণত এটা মধ্যে পানি পানি থাকে, পিপাসিত গাদাটাকে তরমুজের বাকলাটা সামনে আগাইয়া দিলেন। গাদাটা তরমুজের বাকলাটা খায়া তার পিপাসা কিছুটা নিবারণ হলো। ওই লোকটা যাইতেছে, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে নবীজির কাছে খবর পাঠাইলেন, এই গাদাটাকে এই তরমুজের বাকলাটা দিয়া তার পানির পিপাসা কমায়া দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়েছে। এটা গাদাকে একটা তরমুজের বাকলা দিলে এই উসিলাই যদি আল্লাহ তাকে জান্নাত দিতে পারে, আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আরামের ঘুম, ঘর বাড়ি বিছনা ছেড়ে, কে আপনারা, কোন মায়ের সন্তান, কারা আজকের মাহফিলের আয়োজক? এই মাজলিস পৃথিবীতে বসানোর জন্য মা নাই, বাবা নাই, নবী 63 বছর জিন্দিগি খায়া না খায়া সাদা জামা লাল বানায়া কষ্ট করেছিল এই মাজলিসটা পৃথিবীতে কায়েম করার জন্য। আজকে যেইভাবে নবীর কষ্টের প্রতিদান হিসাবে আপনারা বসে আছেন, আজকে যদি আমার নবী দুনিয়ার জমিনে থাকতো, আরে মজলিস যদি নবী নিজ চোখে দেখতো, না জানি নবী কত খুশি হইতো। আমার বিশ্বাস আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী করে নিয়ে যাইত। সম্মানিত উপস্থিতি, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মানল। আর আজকে 1450 কিলোমিটার দূর, 1450 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও নবীর উম্মত হয়ে নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসে আছি। এই নবীর উম্মতের প্রতি আল্লাহর কত মায়া! একটা তরমুজের বাকলার বিনিময় জান্নাত দিল। জর্দান মাহফিল করতে গিয়ে দেখি আরব ভূমি জর্দানে, কোরআনে আসছে ঘটনাটা, আসহাবে কাহফ 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছে। তাদের সাথে একটা কুকুর, নাপাক প্রাণী কুকুরটা তাদের সাথে গিয়েছিল। গুহার মুখে কুকুরটা পাহারা দিত। এখন লোহার গেট লাগাই রাখছে। ভিতরে যাইয়া দেখে আসছি যুবকগুলো ঘুমাইতেছে। 7 জন যুবক 309 বছর পরে একবার বাহির হয়েছিল, নেম প্লেটে লেখা। তো কুকুরটা যে ইমানদারের পক্ষে গেল, কোরআনের মধ্যে কুকুরটার নাম আল্লাহ ঢুকাইছে কিতমির বলে।
সাতজন যুবক ইমান বাঁচানোর জন্য ঘরতে বাইরিয়া গুহায় আশ্রয় নিল জর্দানে। আর এই যুবক ইমানদারের পিছনে কুকুর গেল। এই জন্য আল্লাহ কুকুরকে পছন্দ করে কিতমির নাম দিয়ে কোরআনের মধ্যে 7 যুবকের সাথে জান্নাতি বলে কবুল করে নিলেন। যে আল্লাহ আসহাবে কাহাফের কুকুরকে জান্নাতি হিসাবে কবুল করতে পারে, আজকে কি আখিরি নবীর উম্মতের এই গোলামদের কি জান্নাতের বিনিময় আল্লাহ কবুল করতে পারে না? আজকে পারে, শুধু আমার এই যুক্তিতে নয়, বাস্তবেও আসুন। আল্লাহ নিজে কোরআনে বলেছে আপনাদের উদ্দেশ্যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনাদের উদ্দেশ্যে বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিন, মুত্তাকি, মুসলমান, ইসলামওয়ালা ওই রকম ব্যক্তিদেরকে নিয়ে আমি আল্লাহ ব্যবসা করি। আর এই ব্যবসার বাজার বসায়া গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।